আজকের এই আলোচনায় আমরা ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে ডিকোড করব। দেখুন, এটা শুধু একটা প্যাটার্ন না, এটা মার্কেটের সেন্টিমেন্ট বদলানোর একটা খুবই শক্তিশালী সংকেত। আমরা পুরো বিষয়টা 4টে ভাগে বুঝব। প্রথমে ইভিনিং স্টার প্যাটার্নটা আসলে কি সেটা একদম ভেঙে দেখব। তারপর দুটো রিয়েল চার্ট দেখব, একটাতে দেখব রিভার্সাল আর অন্যটাতে কন্টিনিউয়েশন। আর সবশেষে এই প্যাটার্ন দেখে ট্রেড করার জন্য কিছু জরুরি নিয়ম নিয়ে কথা বলবো। তো চলুন প্রথম ভাগ দিয়ে শুরু করা যাক। এখানে আমরা দেখব এই বেয়ারিশ প্যাটার্নটার ভেতরের গঠন আর এর পেছনের সাইকোলজিটা ঠিক কী। আচ্ছা, এই ইভিনিং স্টার প্যাটার্নটা আসলে কি? সোজা কথায় এটা 3টে ক্যান্ডেল দিয়ে তৈরি একটা বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। সাধারণত এটা একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি তৈরি হয়, আর এটা আমাদের জানায় যে একটা আপট্রেন্ড হয়তো এবার শেষ হতে চলেছে এবং একটা ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। এই প্যাটার্নটা 3টে ধাপে তৈরি হয়, অনেকটা একটা গল্পের মতো। প্রথম ক্যান্ডেলটা হয় একটা বড় সড়ো বুলিশ ক্যান্ডেল, যেটা দেখে মনে হয় বায়াররা পুরো নিয়ন্ত্রণে আছে। দ্বিতীয় ক্যান্ডেলটা হয় একটা ছোট বডির, যেটা বায়ার আর সেলারের মধ্যে একটা লড়াইয়ের ইঙ্গিত দেয়, মানে ট্রেন্ডটা একটু থামছে। আর ফাইনালি 3 নম্বর ক্যান্ডেলটা হয় একটা শক্তিশালী বেয়ারিশ ক্যান্ডেল, যেটা কনফার্ম করে যে সেলাররা এবার মার্কেট দখল করে নিয়েছে। এই প্যাটার্নের পেছনের সাইকোলজিটা বোঝা কিন্তু সবচেয়ে জরুরি। শুরুতে বায়াররা পুরো আত্মবিশ্বাসী, অন্যদিকে সেলাররা রেজিস্ট্যান্স লেভেলে একটা দুর্বলতার সুযোগ খুঁজছে। যেই দাম রেজিস্ট্যান্সের কাছে আসে, বায়াররা প্রফিট বুক করতে শুরু করে, আর ঠিক তখনই সেলাররা এন্ট্রি নেয়। এরপর যখন দাম ঘুরতে শুরু করে, বায়ারদের মধ্যে ভয় ঢুকে যায়, আর ওই বড় বেয়ারিশ ক্যান্ডেলটা দেখে সেলারদের কনফিডেন্স একদম তুঙ্গে চলে যায়। একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, শুধু ক্যান্ডেলের রং দেখলে চলবে না। প্রত্যেকটা ক্যান্ডেলের গঠন আসলে ট্রেডারদের মনের অবস্থাটা তুলে ধরে। এটা আত্মবিশ্বাস, দ্বিধা, ভয় আর লোভের একটা গল্প বলে। তাই আসল কাজ হলো এই গল্পটা পড়তে শেখা। চলুন এবার থিওরি ছেড়ে একটা আসল চার্টের উদাহরণে যাই। এখানে আমরা দেখব এই প্যাটার্নটা কিভাবে একটা ক্লাসিক ট্রেন্ড রিভার্সাল তৈরি করে। আমরা নিফটি 50-র 5 মিনিটের চার্ট দেখব, যেখানে একটা স্টপ লস হান্টের ব্যাপারও আছে। সিনারিওটা একবার ভাবুন, মার্কেট একটা শক্তিশালী আপট্রেন্ডে ছিল, গ্যাপ আপ ওপেন হলো, কিন্তু একটা জরুরি রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে আর এগোতে পারল না। বায়াররা অনেক চেষ্টা করল দামটাকে ওপরে নিয়ে যাওয়ার, কিন্তু তারা পারল না। এখানে ঠিক কি হচ্ছে? দিনের সর্বোচ্চ পয়েন্টে বেশ কয়েকবার ব্রেকআউট ফেল করার পর একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেভেল হলো আগের দিনের হাই, যেটা এখন একটা লিকুইডিটি জোন, মানে এখানে প্রচুর স্টপ লস অর্ডার পড়ে আছে। ট্রেডারদের সাইকোলজিটা কি? যারা দেরিতে বাই করেছে তারা এখন ফাঁদে পড়ে গেছে, তাদের স্টপ লসগুলো হিট হচ্ছে, আর তার ফলে দাম আরও দ্রুত নিচে নামছে। আর প্রো ইনসাইটটা হলো স্মার্ট মানি বা বড় প্লেয়াররা ঠিক এই লিকুইডিটি জোনগুলোকেই টার্গেট করে তাদের বড় অর্ডার প্লেস করার জন্য। তাহলে এমন একটা সেটআপের ট্রেডটা কিভাবে নিতে হবে? এন্ট্রি লজিক হবে 3 নম্বর বেয়ারিশ ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে শর্ট এন্ট্রি, কারণ এটাই সেলারদের কন্ট্রোলের ফাইনাল কনফার্মেশন। স্টপ লস লজিক, রিস্ক ম্যানেজ করার জন্য স্টপ লসটা থাকবে ওই পুরো 3টে ক্যান্ডেলের হাইয়ের ঠিক ওপরে। আর টেক প্রফিট লজিক, আমাদের টার্গেট হবে আগের দিনের হাইয়ের ঠিক নিচে থাকা লিকুইডিটি জোনটা, যাতে স্টপ লস ট্রিগার হওয়ার পুরো ফায়দাটা নেওয়া যায়। এবার চলুন দ্বিতীয় উদাহরণটা দেখি। এটা আরও ইন্টারেস্টিং। এখানে আমরা দেখব এই প্যাটার্নটা কিভাবে একটা চলমান ট্রেন্ডকে কন্টিনিউ করতে সাহায্য করে। আমরা আবারও নিফটি 50-র 5 মিনিটের চার্ট দেখব, যেখানে ভিভ্যাপ ইন্ডিকেটরের সাথে একটা কনফ্লুয়েন্স তৈরি হয়েছে। এই সিনারিওতে মার্কেট অলরেডি একটা পরিষ্কার ডাউন ট্রেন্ডে আছে, দামটা একটুখানি ওপরে উঠেছে, মানে একটা পুল ব্যাক দিয়েছে একটা রেজিস্ট্যান্স এরিয়াতে, আর ঠিক সেখানেই একটা ইভিনিং স্টার তৈরি করেছে। এটা একটা ক্লাসিক পুলব্যাক সিনারিও। প্রাইস অ্যাকশনটা কি বলছে? এই প্যাটার্নটা বলছে যে পুলব্যাক শেষ, এবার মূল ডাউন ট্রেন্ড আবার শুরু হবে। এই ট্রেডটা এত শক্তিশালী কেন? কারণ এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর একসাথে কাজ করছে, যাকে আমরা কনফ্লুয়েন্স বলি। একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স, ভিভ্যাপ থেকে ডায়নামিক রেজিস্ট্যান্স, আর তার সাথে ইভিনিং স্টার প্যাটার্নের কনফার্মেশন।
প্রো ইনসাইট হলো, মনে রাখবেন, শুধু একটা প্যাটার্ন মানে একটা সিগন্যাল। কিন্তু যখন একটা প্যাটার্ন এমন জায়গায় তৈরি হয় যেখানে অনেকগুলো টেকনিক্যাল ফ্যাক্টর মিলে যায়, তখন সেটা একটা হাই প্রবাবিলিটি স্ট্র্যাটেজি হয়ে ওঠে। এই হাই প্রবাবিলিটি ট্রেডের এক্সিকিউশন প্ল্যানটা দেখা যাক। এন্ট্রি লজিক, প্যাটার্ন, স্ট্যাটিক রেজিস্ট্যান্স আর ভিভিআপ রিজেকশন, এই তিনটের কনফ্লুয়েন্স দেখে শর্ট এন্ট্রি। স্টপ লস লজিক, স্টপ লসটা থাকবে প্যাটার্নের সুইং হাই আর ভিভিআপ লাইনের ওপরে। আর টেক প্রফিট লজিক, টার্গেট হবে হয় পরের সাপোর্ট লেভেল অথবা দিনের নতুন লো। আমরা এখন আমাদের শেষ পর্বে চলে এসেছি। এতক্ষণ যা শিখলাম সেগুলোকে একসাথে করে একজন প্রফেশনাল ট্রেডার এই প্যাটার্ন ব্যবহার করার সময় কোন কোন জরুরি নিয়মগুলো মেনে চলে সেগুলো নিয়ে আলোচনা করব। প্যাটার্নের কিছু সূক্ষ্ম বিষয় আছে যেগুলো খেয়াল রাখা খুব জরুরি। যেমন মাঝখানে ক্যান্ডেলটার রং লাল না সবুজ, সেটা খুব একটা ম্যাটার করে না। এর ছোট বডিটাই আসলে দ্বিধার সংকেত। যদি ওই মাঝের ক্যান্ডেলটার একটা লম্বা আপার উইক বা শ্যাডো থাকে, তার মানে হলো উপরের প্রাইস থেকে একটা জোরদার রিজেকশন এসেছে। আর ৩ নম্বর ক্যান্ডেলটা যদি প্রথম ক্যান্ডেলের ওপেনিং প্রাইসেরও নিচে গিয়ে ক্লোজ হয়, তাহলে বুঝতে হবে সেলিং প্রেশার মারাত্মক। আর সবশেষে সবচেয়ে জরুরি বিষয়, ট্রেডিং কনটেক্সট। একটা খুব শক্তিশালী আপট্রেন্ডের মাঝখানে শুধু এই প্যাটার্নটা দেখেই শর্ট করে দেওয়াটা কিন্তু একটা বড় ভুল হতে পারে। মনে রাখতে হবে, যত বড় টাইম ফ্রেম যেমন ডেইলি বা উইকলি, এই প্যাটার্নের নির্ভরযোগ্যতা তত বেশি। ছোট টাইম ফ্রেমে প্রচুর ফেক সিগন্যালস আসে যা বারবার স্টপ লস সেট করাতে পারে। তো প্যাটার্নের সব মেকানিক্স তো পরিষ্কার হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা সাধারণ রিভার্সাল সিগন্যাল আর চার্টের মধ্যে লুকিয়ে থাকা ওই ইমোশনাল গল্পের মধ্যে পার্থক্যটা কিভাবে করতে হয়? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারলেই ট্রেডিংয়ের মান বদলে যাবে।